ওয়েলকাম টু লোপার ঘরকন্যা। এখন সকাল 4টে বাজে, আমরা এখন মন্দিরে এসেছি। এই দেখো একদম ফাঁকা শুনশান। ভোরবেলা থেকে লাইন দেব একদম সকাল সকাল, তাহলে জগন্নাথের দর্শন করে নেব। আমরা তো চলে এসেছি মন্দিরে। মন্দিরে তো চামড়ার কোনো জিনিস অ্যালাউ না, ফোন অ্যালাউ না, তাই জন্য একটাই ফোন সাথে করে এনেছি, আমারটা। আর ইনি হচ্ছেন আমাদের পান্ডাজি, ওনার নাম্বারটা আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা যদি দরকার পড়ে যোগাযোগ করো। খুব ভালো মানুষ, আর কোনো ওনার ডিমান্ডও নেই যে এত টাকা দিতে হবে অত টাকা দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আর পুজোটা তো ওখানে নির্দিষ্ট রয়েছে, সেই অনুযায়ী পুজোর টিকিট কাটতে হয়। যাই হোক, এখন আমরা লাইন দিয়েছিলাম, তারপর ফার্স্ট যাতে প্রথম সকাল সকাল দেখতে পাই সেই জন্য। আর আমরা 4 জন মাত্র এসেছিলাম, কোনো ছেলেরা আসেনি। তা উনি খুবই ভালো মানুষ, এবং সকালবেলা উনি 5টার পরে আর মন্দিরের ভেতরে কোথায় কি আছে না আছে সমস্ত কিছু উনি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখিয়ে দিয়েছিলেন। যাই হোক, এরপরে আর কোনো ছবি তোলা নেই, এই পান্ডাজির ফোন থেকেই কিছু ফটো তোলা হয়েছিল। আমাদের 7:30টার মধ্যেই পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমরা হোটেলে ফিরে এসেছি। এরপরে ব্রেকফাস্ট সেরে একটু বেরিয়েছিলাম টুকটাক কেনাকাটা করতে। আমরা আহামরি কিন্তু কিছু কিনিনি, এই বেশ কিছু চাদর কিনেছিলাম, লুঙ্গি কিনেছিলাম, যেগুলো এখানকার একদম মানে রয়েছে। তারপরে সালোয়ারের পিস কিনেছি, এই সবগুলোই কিনেছি, কোনো দামি শাড়ি বা ওরম কিছু কিনিনি। এরপরে লাঞ্চ করে আজকে আমরা যাব সাক্ষী গোপাল মন্দির, আর হচ্ছে রঘুরাজপুর, যেখানে হচ্ছে পটচিত্র গ্রাম যাকে বলে, সেইখানেই যাব। এরপরে আমাদের ওই কালকে যে ম্যাজিক গাড়িটা করে আমরা গেছিলাম লোকাল সাইট সিন করতে, তাকেই বলা আছে সে ওই 3:30 কি 4টের দিকে আসবে, কারণ এত রোদ্দুর না, দিনের বেলা আর ঘোরা পসিবল না। যাই হোক, এই দেখো পৌঁছে গেছি আমরা সাক্ষী গোপালের মন্দিরে। মন্দিরের ভেতরটা ঠিক মন্দিরটা এই রকমই। এই দেখো সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। ও হচ্ছে বুবাই, বুবাইয়ের বউ। বুবাই হচ্ছে আমার বোনের দেওর, ওর বউ, ওর ছেলে, আমি, বোন আর বোনের মেয়ে, আমরা এই কজন মিলেই গেছিলাম, কারণ সবাই আর যেতে চায়নি। আর এই ভদ্রলোক কিন্তু সাক্ষী গোপাল মন্দিরের বলছে আছে কি না, মনে মনে চিন্তা করে, বহু চিন্তার পরে পিছন তাকে দিল। যখন পিছন তাকিলে গোপাল দাঁড়িয়ে থাকলো, আসান হয়ে গেল প্রভু। ও গিয়ে রাজাকে বললো, রাজার বিশ্বাস করলো, দরুয়ান পাঠিয়ে দিল। দরুয়ান এসে যখন দেখে নদীর ধারে অত বড় বিগ্রহ দাঁড়িয়ে আছে, সেই দিনে রাজাকে রাত্রে স্বপ্ন করলো গোপাল, দেখো রাজা, প্রতিমা নয়নী বজরে নন্দন বিপ্র লাগি করিয়াছে অকার জীবন। বাল্যকালে সে আর বলবে। তখন রাজার নিদ্রা ভঙ্গ হইল। রাজা রানী তার সকাল আসে, প্রভুকে দর্শন করলো, গোপালকে নিয়ে মন্দির বানিয়ে তার হাত পাটিতে রাখিবার পরে বুড়ো মানে গোপালকে ডাকলো, বুড়ো ব্রাহ্মণকে ডাকলো। বুড়ো ব্রাহ্মণ বলে, আগে আমার ভুল হয়ে গেছে, এই ছেলে পেলে চাপে পড়ে মিথ্যা কথা বলছে, আপনি তো মানে আপনি তো বিচার বন্ধু, যে দণ্ড দেবে আমি টানা দণ্ড না, তুমি তোমার কন্যা কেন নয়, প্রভুর আগে আমার সামনে বিয়ে বাড়ি হবে। তার কন্যা আসলো, গোপাল সামনে বিয়ে বাড়ি হলো। গোপাল মন্দির বানিয়ে রাজা এই কাঞ্চিতে রাখলো। পুরী রাজা আর কাঞ্চি রাজার যুদ্ধ হয়েছিল। একবার পুরী রাজা হারিয়ে আসলো, দ্বিতীয়বার যখন জিতলো, তার মেয়ে পদ্মাবতী আর এই সাক্ষী গোপালকে, আর রাধা মন্দির আছে গম্ভীরাতে তাকে, আর গণেশ, আমার গণেশ আছে মন্দিরে, আপনার দর্শন করে আসছে পুরী মন্দির পরিক্রমাতে, নরসিংহ মহাপুর সামনে আছে কাঞ্চি গণেশ, গণেশকে আর তারিণী আছে আমার ঘটনা তারিণী, এই 5 জনকে ফুরিয়ে নিয়ে আসলো। ফুরিয়ে নিয়ে রাখলা পরে যেদিকে রান্না সালামা ভোগ যায় ভিতরে, সে মন্দিরে আছে সত্যনারায়ণ ঠাকুর। কখন গোপালকে সে মন্দিরে রাখে। গোপাল কী করে, জগন্নাথ এরকম ঠাকুর, জগন্নাথের রোজ 56 প্রকার পূজা হয়, শুকনো ঘি দই সব প্রকার সব খায় প্রভু, ডাল শাক ভাত সব হয়, যত শুকনো ভোগ সব রাস্তায় আঘাত করলো, তত ডাল ভাত সে জগন্নাথ ছাড়লো। জগন্নাথে পুরী রাজা স্বপ্ন দেখা রাজা আমি একই, কিন্তু ইয়ে হলো। আমরা এখন চলে এসেছি পটচিত্র গ্রাম রঘুরাজপুরে। এই দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর পুরো গ্রাম জুড়ে সমস্ত বাড়ির গায়ে তো আঁকাই রয়েছে। আর তাছাড়া এদের
আমরা অনেকেই পুরী বেড়াতে আসি, কিন্তু পুরীতে এসে কোনারক মন্দির আর লোকাল কিছু সাইট সিন করেই বেশিরভাগ মানুষই চলে যায়। কিন্তু সবাইকে অনুরোধ করছি অন্তত একবার এসো এই রঘুরাজপুরে, এই গ্রামে। এখানে হচ্ছে পটচিত্র গ্রাম এটাকে বলা হয়। আর এই গ্রামের অলিতে গলিতে দেয়ালে দেয়ালে আঁকা রয়েছে এদের হাতের কাজ। ঘরে ঘরে মানে বাচ্চা বুড়ো বাড়ির প্রত্যেকেই হচ্ছে আর্টিস্ট। মানে এত তাদের শিল্পকলা না দেখলে মানে তোমরা বিশ্বাস করতে পারবে না। যাই হোক, এই দেখো ছোট ছোট এদের কুঁড়ে ঘর, কিন্তু তার ঘরের দেওয়ালে নানাভাবে আঁকা রয়েছে বিভিন্ন রকম। হাতের তৈরি ক্যানভাস সুতি শাড়ি দিয়ে, এটা অরিজিনাল পট্ট, এটাকে বলে পট্ট। আর পট্টের উপরে যে আঁকাটা হয় ওটাকে বলে পট্ট। এই জগন্নাথ মন্দিরে পুজো হয় আর আমি যে রঙগুলো ব্যবহার করি এইগুলো সব এই সমুদ্র শঙ্খগুলো করে সাদা রঙটা আছে, আর এইটা খণ্ডনীল পাথরগুলো করে নীল রঙ, করিকাল পাথরগুলো করে হলুদ রঙ, কুণ্ডুলো পাথরগুলো করে লাল রঙ, বেরি মাটি দিয়ে ব্রাউন কালার, আর ঘরের দ্বীপ জলে কাজল দিয়ে কালো রঙ। এই সমস্ত রঙ করে এটা আছে কদবেল গাছের আঠা, সমস্ত রঙ করে মিশিয়ে যায়, তাকে রঙটা থাকে আর কোনোদিন ছাড়ে লেগে নষ্ট হবে না। জগন্নাথের মাঝখানে সবগুলো কাহিনী দেবে। এইখানে আসার পরে না সত্যি মনে হচ্ছিল কেন আর একটু আগে বেরোলাম না, কারণ আমরা বেরিয়েই ছিলাম মানে হোটেল থেকে ওই 3:30 পৌনে 4টের দিকে। সাক্ষী গোপাল মন্দির দর্শন করে এখানে আস্তে আস্তে বেশ সন্ধে হয়ে গেছিলো। আর তবুও যতটা পেরেছি আমরা এই গ্রামের প্রতিটা ঘরে ঘরে ঘোরা সম্ভব হয়নি, তবে একটা দুটো ঘরে ঢুকে তাদের হাতের কাজ আমরা দেখেছি। কেউ কেউ পুরো পিওর সিল্কের ওপরে আঁকা, তারপরে কাপড়ের ওপরে, যেটাকেই ওরা বলছে যে পটচিত্র, মানে ওই যে পট হচ্ছে কাপড়টাকে ওরা ভালোভাবে ঘষে নিয়ে, একটা সুতির শাড়িকে ভালো করে ঘষে নিয়ে তারপরে ওই আঠা, কি গাছের একটা আঠা বলল, সেই আঠা দিয়ে ভালো করে শুকায়, যাতে মানে জিনিসটা একদম শক্তপোক্ত হয়ে যায়, কাপড়টা নরম না থাকে, তার ওপরেই ওরা আঁকে, সেটাই হচ্ছে পটচিত্র। যাই হোক, এইভাবে আমরা অনেকগুলো ওদের হাতের কাজ দেখলাম। আর আমিও দুটো ছবি কিনে এনেছি সিল্কের ওপরে, এটাকে বাঁধাতে হবে। বোনও কিনেছে, আমিও কিনেছি। তা এই রকমই, বেশি না। দেখো এগুলো প্রচণ্ড দাম, এগুলো বলছে 2500, 3000, 20,000, 30,000, মানে বিভিন্ন রকম। এই যে ভদ্রমহিলাকে দেখছো, ইনি হচ্ছেন এই ছেলেটার মা, উনি এঁকেছেন এই দুটো। জগন্নাথের মাঝখানে সবগুলো কাহিনী দেবে। এইটা কত? The next day. গুড আফটারনুন। অবশেষে আমাদের ট্যুর কমপ্লিট। আমরা কিন্তু দেখতে দেখতে 5টা দিন পুরীতে কাটিয়ে দিলাম। সমস্ত লাগেজ নেমে গেছে। আর এই দেখো আমাদের ম্যাজিক গাড়ি এসে গেছে, এটাতে করে আমরা যাব স্টেশনে। এই দেখো, এই যে এই গাড়িটা করে আমরা সবাই যাব। তাহলে টাটা, চলো টাটা করে দে সবাইকে। এখানেই কমপ্লিট হলো আমার পুরী ট্যুর ব্লগ। আর এরপরে আবার চলে আসবে নর্মাল কর্মব্যস্ত ডেইলি লাইফ। তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন লাগলো। আজকে তাহলে এইটুকুই, আবার ফিরে আসবো নর্মাল ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে।